বয়কট করে শক্ত অবস্থান জানান দিল ব্রিটেনের মুসলমানরা। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতি অব্যাহত সমর্থন দেয় ব্রিটিশ সরকারের ঈদ পার্টি মোটা দাগে বয়কট করেছে তারা। আর বয়কটের মুখে এবারই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রীও পার্টিতে উপস্থিত ছিলেন না। ঈদের পর মুসলমানদের জন্য প্রতি বছরই ডাউনিং স্ট্রিট ঈদ পার্টির আয়োজন করে থাকে। ব্রিটিশ প্রধানমন্ত্রী মুসলমানদেরকে স্বাগত জানান, কিন্তু এবার প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে হাউস অব কমন্সে ইরান প্রশ্নে একটি বিবৃতি প্রস্তুত করতে তাকে ব্যস্ত থাকতে হবে। এ কারণে তিনি এই পার্টিতে উপস্থিত থাকতে পারছেন না। তার বদলে ব্রিটিশ উপ পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু মিচেল মুসলমানদেরকে স্বাগত জানান। সাধারণভাবে এ ধরনের পার্টিতে যত লোক উপস্থিত হয়, সোমবার তার প্রায় অর্ধেক উপস্থিত ছিলেন। এমনকি পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এতে উপস্থিত থাকার জন্য প্রকাশ্যে অনুরোধ করলেও তাতে সাড়া মেলেনি। আবার যারা উপস্থিত হয়েছিলেন তাদের অনেকে ফিলিস্তিনি পতাকার ছোট ব্যাজ পরেছিলেন, কেউ কেউ আবার ফিলিস্তিনি ঐতিহ্যবাহী স্কার্ফ কেফিয়ে পড়েছিলেন। রক্ষণশীল নেতা ব্যারোনেস ওয়ারসি সহ গুরুত্বপূর্ণ কেউই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। ওয়ারসি হলেন ব্রিটিশ মন্ত্রিসভায় প্রথম নারী মুসলিম মন্ত্রী। তিনি গাজার লোকজনের দুঃখ দুর্দশার প্রতি প্রকাশ্যে সহানুভূতি প্রকাশ করে থাকেন। উপস্থিত ব্যক্তিরা জানান, অনুষ্ঠানে তারা কোনো এমপিকে দেখেননি, তবে এমপি প্রার্থীদের কেউ কেউ উপস্থিত ছিলেন। চলতি বছর যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে বার্ষিক ইফতার মাহফিলও বয়কট করেছিল মুসলমানরা। সেখানেও ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদ করেছিল মুসলমানরা।